করতে অনেক সময় এই জালে লাগে জাত ধরতে হবে। না, আপনিও তাড়াতাড়ি করছেন হয়ে যাবে। না করলে তো বাড়িতে যাবো না, হ্যাঁ, দেরি হয়ে যাবে। আমার বাড়ির কাজে রয়েছে। বাড়িতে রান্না করবো। আপনার এই কাজটা করতে ভালো লাগে? কী করবো, আমরা তো আর জমিনের কোনো কাজ টাজ করতে পারি না। না মানে বলছি কি বাধ্য হয়ে করছেন নাকি এমনি ভালো লাগে বলেও করছেন? এমনি করতে এসে বাড়িতে কোনো ইয়ে নাই, এমনি আমরা কাজ করে বসে এসে থাকি। হুম হুম কোনো হাতের কাজ আর কিছু তো আর জানি না। হুম হুম। মানুষ তো ও কাজ করো ও কাজ করে, আমরা তো করি না। এটা একটা জীবিকার মতো হয়ে গেছে। এটাকে আপনার কীভাবে দেখেন এই জাল বোনাটাকে? হ্যাঁ, আর জাল বোনাটাকে আর কীভাবে দেখেন আপনারা, মানে এমনি আপনি আমার কত বছর তো জাল বুনছেন? এই যে 10-12 10-12 বছর বুনছেন, সেই তখন থেকে কি মনে হয় লাইনন জাল এইরকম লাইননেই জাল বুনছেন? হ্যাঁ সুতোর জাল আপনারা বুনেছেন কখনো? হ্যাঁ, কী সুতো তখন? এতে এই সুতো একদিন আছে মোটা মোটা, আচ্ছা। ওগুলো করে বুনি। এখনও কি সেই সুতোর জাল হয়? এখন কম হয় আমাদের বাড়িতে। আমার বাড়ি আমতলা, ডায়মন্ড হারবার লাইনে যে আমতলা আছে ওখান থেকে এসেছি। কি জন্য হচ্ছে? এসছি বলতে ওই ধরুন এই যে জাল বোনা ওটা হচ্ছে, সব জায়গায় জাল বোনাটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে, হাতে বোনা জাল তো আর দেখা যায় না, সব মেশিনারি জাল। তো এই জাল বোনাটা বন্ধ হয়ে যাচ্ছে কেন সেটারই জানা যায় যে জাল বোনাটা হঠাৎ বন্ধ হয়ে যাচ্ছে কেন, বা আপনাদের প্রতিদিন কী করছেন কি না করছেন, কারা জালটা বুনছে, এই সমস্ত কিছু জানার জন্য। আর যাতে জাল বোনাটা থাকে, আর যদি সরকার থেকে যদি কোনো সাহায্য করা হচ্ছে কি না, সরকারি তো সব জায়গাতে অবশ্যই সাহায্য করা উচিত না, এটা তো একটা বলতে পারেন জীবিকার মতো একটা মানুষের। তা সেটা আপনাদের কথাটা না জানলে সেটা তো আমরা কোথা থেকে আর জানবো? আমাদের সেই জায়গাটা গিয়েই জানতে হবে। কথাটা ভালো বুঝলাম না, হ্যাঁ, ভালো বুঝলাম না, কি বলছিলে বুঝতে পারলাম তা আমি ওদিকে যাই, দাঁড়ান। বলতে কি তুমি কি বলো, অত ভালোভাবে বুঝতে পারো না। হ্যাঁ, আমি বলছিলাম যে আমি হচ্ছে কলেজে পড়ি, বুঝলেন? কলেজে পড়ি আমি এখন। এবার আমাদের একটা এরকম থাকে যে কোথায় যদি কোনো সমস্যা হয় বা কোথাও যদি কী ধরনের কাজ হচ্ছে সেটা নিয়ে আমাদের হচ্ছে বিভিন্ন জায়গায় জায়গায় গিয়ে দেখতে হয়, দেখে সেখান থেকে সেই সমস্ত কিছু তথ্য নিয়ে আসতে হয়, নিয়ে এসে একটা জায়গার মধ্যে লিখতে হয়। এবার আমার মাথায় এসছে যে আমি হচ্ছে এরকম কাপড় সেলাই, তারপর হচ্ছে ছবি আঁকা, এইসব নিয়ে আমি কাজ করি, ঠিক আছে? তো আমার মাথায় এসে আমরা একটা ধরনের কাজ করি, সেটা হচ্ছে দড়ি দিয়ে গিট বেঁধে বেঁধে বিভিন্ন রকম ধরুন একটা সৌন্দর্যময় জিনিসপত্র, মানে শিল্প যেরকম হয়, শিল্পকর্ম যেরকম হয় যে আপনারা জানেন, সেগুলো ধর আমরা ছবি বানাই একটা সুতো দিয়ে গিট বেঁধে, সুতো বুনে। হ্যাঁ, তো আমার মাথায় এসে যারা জাল বোনে তারা তো আমার থেকে অনেক ভালো গিট বাঁধতে পারে, তারা তো অনেক ভালো আমার থেকে এরকম, তারা অঙ্কটাও জানে যে কতটা কতটা গ্যাপ দিয়ে দিয়ে করতে হবে, কতটা ফাঁকা দিয়ে কতটা করলে তবে সেটা করা যাবে। তো তারা এখন কি হাতে তো আর দেখতে পাচ্ছে না জাল বুনছে, তাহলে মেশিনটা তো ঢুকে গেছে, তারা এবার তারা কীভাবে তাদের জীবনটা কাটাচ্ছে বা তাদের জীবিকাটা তারা কীভাবে বহন করছে সেটুকু জানার জন্য কিভাবে কর্মকাজটা করে কর্মকাজটা ভাত হচ্ছে। খাইতে পারে। হ্যাঁ হ্যাঁ, এবং এই কাজটা কীভাবে আরও বাড়তে পারে। ওই তো এখন অনেক তো জরির কাজ শিখছে, অনেক জরুরি কাজ, হ্যাঁ। এখানে কি জরির কাজ করতে আছে। আচ্ছা। আর আমরা তো জরির কাজ করতে পারি না, কেন আমাদের বয়স তখন আর বাড়ে না, বয়স কমে। তখন আমরা কেউ চোখের জন্য তো আর ওই জরির কাজটা নিচ্ছি না। আচ্ছা। জরির কাজ মানে চোখ নিজে একে টানে সাইয়ে থাকতো। হুম হুম আর হুম। ওই জরির কাজটা তো সুজের কাজ। হ্যাঁ হ্যাঁ। এটা তো সুজের কাজ না, এটা মনে করো একটা বড় ধরনের কাজের মতন। হুম হুম আমার বিদ্যাটা জানা আছে, গতিকে আমি এই সিরা জিনিসটা 5 মিনিটের ভিতরে করে নিয়ে হুম যাচ্ছি। আর জরির কাজটা হলে কেমন, যেমন তোমার বিদ্যা বিদ্যা হইলে মেন। এই জরিটা যদি আমি যদি একদিনে যদি একটা শাড়ির জরি যদি লাগাইতে পারি তাহলে আমি 250 টাকা পাইছি। হুম। আর দেখা গেছে আমি পারলাম না, 5 দিনে লাগিয়ে গেল। হ্যাঁ। তখন আমার চোখেরও অসুবিধা হয়ে গেল। তখন আমি ওই লোকটার হয়েছে আমি যদি 2 সপ্তাহ জমা দেবো, আমার থেকেও ভালো ভালো লোকও জমা দিয়ে লাইতে আছে 2 সপ্তাহের ভিতরে 5টা 6টা, আর আমি একটাও পারি না। কেন, আমার চোখের পাওয়ার কম। হুম। আর ওরা তো নেড়ে করে, রাত্রে হইলেও করে। হ্যাঁ। দেখছি তো অনেকে করতে আছে, আর আমরা তো সেটার ভিতরে মাথায় দিই না। এটা আমরা হেডের থেকেও এটা ভালো আছি। কেন ভালো আছি, এটা যদি করি সারাদিন আমরা 200 টাকা ফালাতে পারি একদিনে। আর ওটা হইলে না পারব না, কেন পারব না, আমরা সুজির কাজ,
সোজের একবার যদি না ঘাটতে পারে কাজটা করতে পারবে না। আর এটা তো আমাদের তো তবিল ভর্তি, রাত্র হলেও ভর্তি করে দিত, সকাল আমরা বেরিয়ে যেতাম। আমরা তোমার সঙ্গে কথা গল্প করতেছি, কাজ করতেছি। হ্যাঁ। সোজের কাজ কি আর এরকম করতে পারো? না। সোজের কাজ হচ্ছে এরকম দেখি দেখি এই লাইনে 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 জোর ব্যাগ বসাইতে হবে। আবার বেতালে যাইলে হবে না। হুম। একটা একটা শ্বাস যদি ব্যাক হয়ে যায়, ওই শ্বাসটা আবার 10টা শ্বাসের খারাপ করে দেয়। যে যে কাজের পছন্দ। হ্যাঁ, আসতে আসি গো। এই কাজটা কোথা থেকে শিখলেন আপনি? মানে আপনি কি মানে এই দেওয়াটা, জাল বোনাটা? আমরা এই কাজটা কোথায় থেকে শিখছি? হুম। আমাদের বাবা মা এই কাজের বিদ্যা ছিল, তখন আমরা ছোট অবস্থাতে থেকে করিনি। যখন ছেলে মেয়ের মা হয়ে গেছি, হুম হুম। তখন ছেলে মেয়ের মা হয়ে পরে সংসারে করছি। এবার দেখি 5 জনে করে আর আমি না করে কি, এটা তো 3 দিনে শিখেন যায়। হুম 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 বিদ্যা এমন জিনিস, মাথা যদি ভালো থাকে না, হুম। আজকে শিখছি, কালকে নিজের ইচ্ছে মতো নিজে করতে আসছি। এর 2-10 দিন লাগে না। এই তো অনেকে পাড়ের কাজ করে তো, হ্যাঁ হ্যাঁ। মেশিনে পাট পাকানি, যে বক্সি বাঁধে না, আপনি তাহলে আপনি কত বছর ধরে ওই জাল বুনছেন আপনি? ওই তো কত 15-16 বছর মতো। তখন থেকে কি এই মেশিনের যে জাল আছে তখন থেকে শুধু এই সারানোর কাজই চলছে নাকি তখন ওর বড় জাল আরও করা যেত? যেমন বড় হোক না, আমরা টলির কাজ, ট্রেন জালের কাজ, বড় বড় ইলিশ মাছের কাজ, আচ্ছা। জালের কাজ সব আমাদের শিখে আছে। আবার একটু গুঁড়ো গুঁড়ো চিংড়ি মাছ ধরে যে, এরকম গুঁড়ো গুঁড়ো চিংড়ি মিন মাছ মিন। বসে না মেন, হুম। ও মেন জাল তো নেট জাল। আচ্ছা ওরা তো কলের সিলাই করে, ওগুলো তো আর হাতে করতে পারে না। আচ্ছা। বললো না রে বোন রে, উফ, বললো না, এই পাশে জালটা নিয়ে গেল। আমাদের বাবা মা এই জালের বিদ্যারে বাবা, আমাদের ঘরের সবাই স্বামীরও এই বিদ্যে। তুমি তো দেখি তাকাইয়ে রয়েছো কি করতে আছে মাসি, এই গীতটা কিভাবে দিতে আছে, হ্যাঁ। আমরা পারুন কি। না দেখেই এরকম ভাবে দিচ্ছেন, মানে এটা তোমাদের দেখেই সঙ্গে গল্প করতেছি, কাজে কাজ ভয় হইতে লাগছে। আছে। আমি সেটাই বুঝতে পারছি না কিভাবে কিভাবে দিচ্ছে। যে একটা ছুরি হাতে কি হাত কাটে না কি গির মারে, বুঝতে পারি না। হ্যাঁ। এবার এগুলো কেটে হ্যাঁ হ্যাঁ। আবার জাল লাগাবো, এইরকম জাল লাগাবো, নাহলে জোড়া হবে না। ছুরিটা তো হাতে, তোমার সঙ্গে গল্প করতেছি কি হাত কাটি যায় না পা আঙুল কাটি যায়, করতে পারি। বাবারে দুনিয়ায় থাকতে হলে সব কিছু করতে হবে। আবার লাগবে যাও। আচ্ছা, একটা জিনিস জানার ছিল যে মানে আপনারা এই যে বুননটা, এই যে এত তাড়াতাড়ি করছেন, এটা আর কিসে কিসে কাজে লাগান? মানে এই ধরুন ঘরের আসবাবপত্র বা যে কোনো কিছুতে আর কিসে কিসে আপনার এইটা কাজে লাগে? এই কাজটা, হ্যাঁ, মানে এই বুননটা, এই যে আপনার যে বেঁধে 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 দিয়ে আসছে। হ্যাঁ। এই জালটা করে, যে যদি আমি যদি এই জালটা যদি না সারাই করি, এটা তুমি কি বুঝো কে যেন, আমার কথা বুঝতে পারবে না পারো কে যেন। না, আমি বুঝতে পারছি, আপনি বলুন, সহজ ভাষায় বলুন। এই জালটা সারাই করলে 500 টাকা পাম। আচ্ছা। তাহলে এটা যদি করে যদি রাখি দিতে পারি আর একটা করতে পারবো। আর আমাদের এই যে কাপড় টাপড় সিলাইনি, একবার বললাম না জরিনের কাজটা আমরা করতে পারি না। আর জামা সিলাইনি হইতে অনেকে করে, অনেক মেয়েরা করে, আমরা করি না। কেন করি না? আমরা এটা তো বিদ্যা শিখছি, আমাদের ওই বিদ্যার থেকে এই বিদ্যার আমার মাইনে বেশি। হুম। আমি মাইনা বেশি পাবো, বেশি কাজ করব না। না, মানে আমার প্রশ্ন একটু অন্যরকম ছিল যে যে আপনার অন্য আরো কিছুতে এই যে বুননটা, এটা আর কিসে কিসে কাজে লাগে? ধরুন মাদুরি হতে পারে বা না, আচ্ছা। না, মানে আমি এটা বললাম যে ওরকম টাইপের আর কিছুতে
ওই তো মাদুলি কি বলছে মালিক কথা বলছে না না মানে অনেক 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 অনেকে দেখেছি যে আর ঠাকুর ঘরের আসন টাসন এগুলো বুনা করে হ্যাঁ না আমরা সেটা পারি না সেটা আমরা জানি না তারপরে সেই আগেকার দিনে মায়েরা যে সোয়েটার বানাতো না, দুটো সুচ হাতে নিয়ে, অনেক বানা ও উল পারেন? বানাইবে ঠাকুর ঘরের আসন বানাইবে ঠাকুর ঘরের ফুল বানাইবে ওটা পারি না আমরা কেননা আমাদের এটা অভিজ্ঞতা নেই এটা অভিজ্ঞতা নাই যারা বুনে তারা করে অভিজ্ঞতা বলতে মন থাইলে করা যায় মনে করো তুমি 50 টাকা দিয়ে উল কিনে আনি তুমি দুটো আসন বুনলে করতে করতে আরো দূরে করতে ইচ্ছে করি কেন সহজ হয়ে গেছে আর আমরা তো না করতে না করতে আমার থেকে বিরিয়ানি দিলাম একবার কাটি দিও ঝাল একবার কাটি দিলে হইতো এগুলো আমাদের পারে না রে বাবা। একটা আসন বুনলে 50 টাকা বিক্রি হয় কথার কথা 50 টাকার উল আনলাম 100 টাকা বিক্রি দেখি সিরে নাকি কেন আমাদের গোড়া জাল তো এই তো এই ভালো জাল তো এটা আলগা জাল এই তো আমার জাল ওই আরো বই যে ওটা তো না এটা সব না এগুলো দেখে আমরা সিরে বিরিয়ানি এই তো আমরা সারা সকাল থেকে 6টা বাজে আসি 11টা অবধি 6টা বাজে আসি সকাল তখন বেলা কটা 12টা তো বাজিয়ে গেল এই যে রান্না করুম স্নান করুম জল নমু রান্না করি খাই আবার 2টা বাজে চলে আসতে এখানে কষ্ট এটা তো জল একটু ছোট বড় না চোখ অন করি না তাহলে মুখ পাতা থেকে কাড়িয়ে লাগি আপনারা যখন প্রথম যখন জাল 15 বছর আগে যখন জাল বানাতে শুরু করেছেন, তখন কি এরকম আরো লোক জাল বানাচ্ছিল নাকি এর থেকে অনেক তখন আরো বেশি ছিল? অনেক অনেক কেন বেশি ছিল তখন? না তুমি করো আমি বসে থাকুন কেন আমি তো- এরকম করছি তো এখনো তো হতে পারে, তো এরকম সেও তো করতে চাইবে, এখন তো কমে যাচ্ছে কেন, কি মনে হচ্ছে? এই কাজ হ্যাঁ কমে যাচ্ছে বলছে অনেকেই, না না আরো বাড়ছে। এখন যেটা একটা বাচ্চা হয়েছে না ও বাচ্চাটাকে ঘরে সুজি রান্না করে খাওয়ায় চাল রান্না করে খাওয়ায় থুয়ে যা একটা বাচ্চার কাছে ও মা চলে যায় মারে সন্ধ্যাবেলা আসি দুপুরবেলা আসি 2টা খেয়ে 200 টাকা হলে ঘরে ঢুকবো 300 টাকা হলে ঘরে ঢুকবো তাহলে আর কি এর অভাব থাকবে হুম, এখন আরো বাড়ছে আচ্ছা। তখন কমন আরে বাবা এই যখন গাঙ্গের টলার আলো আসবে না হ্যাঁ লাইন ধরে মেয়েরা কাজ করে আর স্বামীরা সব কেরালা চলে গেছে হ্যাঁ। না, আগে ছেলেরাও তো জালটা তাহলে করতো যখন কিলারকে বাইরে যেতে হতো না। বাইরে তো ইনকাম করতেছে বড়রা হ্যাঁ বড়, তখন আপনার 15 বছর আগে 10 বছর আগে কি বাইরে যাওয়ার ছিল এত, নাকি তখন এখান থেকে যেটুকুনি হতো ইনকাম হয়ে যেত? না এই ইনকামের দ্বারা হয়ে যেত না তখনও বাইরে যেত? হ্যাঁ নাহলে কি শুধু শুধু গর্ব বাড়ো হুম, একটা বাচ্চার মা 2টা বাচ্চার মা দেখে কি রে, ও 200 টাকা ইনকাম করতে পারে আমি আমার স্বামী যদি 5,000 টাকা ভাড়া আমি যদি ডেলি যদি 200 টাকার কাজ করতে পারি তাহলে 10 দিন আমার 1,000 টাকা স্বামীর তো 5,000 টাকা 1,000 টাকা খাওয়া লাগলো না হুম, এই হিসেবটা বেশি একটা বাচ্চা টিউশনি হারাইতে আইসি মাসে 1,000 টাকা তাহলে আমি মাসে স্বামী হারাইতে আছে 5,000 টাকা আমি সপ্তাহে করতে আইসি 1,000 টাকা তাহলে আমার স্বামীর টাকা তো দেওয়া লাগে না হ্যাঁ। এই হিসেবটা বেশি ধরুন তেরসি দিন মারে এই হিসেবের জন্য প্রত্যেক ঘরে ঘরে মেয়েরা নামে গেছে এদিকে কোথাও ওই যে বেতের যে ঝুড়ি তৈরি হয় না, হ্যাঁ এদিকে কোথাও তৈরি হয়? এই জায়গায় বুনে কেউ আগে আগে বা বুন তো এরকম ছিল ওই জায়গা, না এই জায়গা কখনো বেতের ওই ঝুড়ি টুড়ি বোনা হয়নি না? এগুলা বুনে কারা মল্লারা বুনে ওই ওই দিকে ওইদিকে বলতে? জামতলার এদিকে আচ্ছা, এখনো বোনা হয় নাকি? বুনো হয় না বলতে বুঝতে পারি না এমনি দেখি সবসময় বিক্রি করে আচ্ছা, ওই বিক্রিটা হয়। ঝাড়ু ঝাড়ু যে সাইজারে হুম হুম হুম, ঝাড়ু বড় চাষ ঝাড়ু এই এদিকে বুনো হয় জুড়ি বুনো হয়
মাদলি বুনা হয় যে বিছনা শুই না, হ্যাঁ 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 মাদুর, হ্যাঁ হ্যাঁ। এই মাদুরি বানা, ঠাকুর ঘরের আসন বসার আসন বানা, ওইদিকে আমরা যখন যাই আর থেকে কিনে এই যে বড় বড় গাছ এরকম পাটি বেতার গাছ, হুম হুম। পাটি বেতার গাছের নিয়ে কাটি শুকাই এটা বিছনা বানাইলে তখন ওই বিছনা বিক্রি করে। এরকম জায়গায় আমাদের এখানে নেই, বুনার দেখি না, আচ্ছা। সে করতেও দেখি না আর আমরা জানি না। হুম। জামতলার এদিকে আছে, আচ্ছা। ওই তো মেয়েরা আসতেছে কাজ করে, জাল জাল। জাল কাজ করে। এর আগে অনেক গেছে, তোমরা আসবার অনেক আগে দেখো না, একদল মেয়েরা গেছে, আচ্ছা। অনেক মেয়েরা গেল না, হ্যাঁ হ্যাঁ, এখান থেকে সব। অনেক মেয়েরা এরা কইতে আছে যে তোমরা মাসি এই কাজের থেকে কি তোমাদের জরি কাজ বাবা তোমাদের এই বিভিন্ন রকমের কাজ ধরো জামা সিলান প্যান্ট বানান এগুলো কি তোমাদের জানা মতো নাই, না খেলে জাল উপর নির্ভর, সেটাই বলতে আছে। আছে কি জরি কাজ করাবে? না না, জরি গাছ জালা করাবো। কাজ এই জামা প্যান্ট কাটানো। না, আমি জিজ্ঞাসা করছিলাম যে জাল বানানোটা আগের মতো কি হচ্ছে কি না হচ্ছে, এবং এই জাল সম্বন্ধেই সব কিছু প্রশ্নগুলো ছিল। তার সাথে সাথে বললাম যে আপনাদের কি এটা শুধু আপনাদের এটাই কি জীবিকা, না চাইলে কি আপনারা অন্য কিছু করতে পারেন না, বা আপনাদের কীভাবে সময়টা কাটছে সারা দিনের? আমাদের এটাই এটাই ঘরের কাজ, তারপরে এটা, ঘরের সংসারের কাজ আর এইটা। এটাই। আমাদের সবাই কাজ করে সব চলে গেছে, আমরাই লাস্টে যাচ্ছি। হুম। আর কবার আছে আর জ্বালান নাই আর দুটোটা আইলে তো কষ্ট নাই নাই আর একদিনের আজ হওয়ার কথা ছিল, আজ আমরা কখন কাজ চলে গেছে আমি দেখছি।